রেফারি হচ্ছে এমন একটা জিনিস, একটা ভুলে একটা টিমের ভীষণ ক্ষতি হয়ে যেত। এবং এইটা বাস্তব যেটা শুনেছে, যত শুনেছি জেনেছি, এই ব্যাপারে ইস্টবেঙ্গল খুব ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটা। নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি আছি বাংলার ফুটবলের অন্যতম নার্ভ সেন্টার সাচি হাউসে। আইএফএর স্পন্সর, মেহামেডানের স্পন্সর, তারা জড়িয়ে আছে বিভিন্ন সংস্থার সাথে, ক্রিকেট একাডেমি করছে। আর তাদের মুখ্য পরামর্শদাতা ভাস্করদা রাত পোহালেই ডার্বি। তোমাকে একটু আগে দেখছিলাম ঘরোয়া আলোচনায় অত্যন্ত নির্বিকার, খুব একটা উৎসাহ নেই। কেন? বাঙালি প্লেয়ার নেই? ডার্বিটা গৌহাটি চলে গেল, নাকি অন্য কোনো কারণ? ব্যাপারটা হচ্ছে উৎসাহ নেই, আর উৎসাহ প্রকাশ হয়তো নেই। ইস্টবেঙ্গল ক্লাব যদি হেরে যায় কষ্ট হয়। বাঙালি ফুটবলার নিয়ে এটা তো ভীষণ দুঃখের কারণ। ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবে বাংলা ফুটবলার থাকছে না, এটা আমাকে তো পীড়া দেয়। এবং খেলাটা গৌহাটি চলে গেল কেন, আমি সেটাও বুঝলাম কি কারণে চলে গেল। দেখবেন বাংলার যারা এই যে ইস্টবেঙ্গল মোহনবাগানের যারা সমর্থক, সভ্য সমর্থক, তারা থেকে কি করা হলো, আর কি বলবো, বাংলা ভাষা কি বলতে বঞ্চিত করা হলো। এটা হওয়া উচিত, ঠিক ছিল না। এটা আমাদের যারা ফিক্সচার করেছে তাদেরকে চিন্তা ভাবনা করা উচিত ছিল যে এই সময় বাংলা একটা অনুষ্ঠান থাকে। এটা এক নম্বর। উল্টো দিক দিয়ে প্রশাসনও পারত, এখন যা ক্রেজ, তাতে বেশি পুলিশ লাগবে, তাদের কন্ট্রোল হয়তো করা যায়। হয়তো 30-35-এর একটা ম্যাচ হলে ভালো হতো। ওখানে 24,000 আলটিমেটলি টিকিট সেল হচ্ছে, সেলেবল টিকিট 24, সেরকম 30,000-এরও ম্যাচ হতে পারতো, কম পুলিশ লাগতো। আর আগেকার মতো তো সেরকম উন্মাদনা নেই, এরও একটা প্রধান কারণ কন্ট্রোল করা যেত। যাক, যেটা হয়নি সেটা নিয়ে আলোচনা করে দিলাম। দুঃখজনক, দুপক্ষের পক্ষে, মানে প্রশাসনের কিছুটা দায়ী, কিছুটা যারা ফিক্সচার তৈরি করেছে তাদের বোঝা উচিত ছিল এই সময় ফুটবলের একদিন পিছিয়ে দিতে পারে। নিশ্চয়ই 8 থেকে 18 গঙ্গাসাগর মেলা নিয়ে উত্তাল থাকে প্রশাসন, এটা ঘটনা। আর যেটা 11 থেকে পর গঙ্গাসাগরে চলে যায়, ওখানে যদি যা পুলিশ আছে কন্ট্রোল করে যায়। এনারা এখানে আসেন যে গঙ্গাসাগর মেলায় পুজো দিতে, মাটি করতে তো আসে না। ঠিক উল্টো দিক দিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা যাই দপ্তর করতে ধরি না, এফএসডিএল এই ম্যাচটাকে 11 জায়গায় যদি 10 বা পিছিয়ে দিত, বা জামশেদপুরের সঙ্গে যে ম্যাচটা আছে সেটাকে 11 তারিখ দিয়ে জামশেদপুর ম্যাচে দিলেই হয়ে যেত। এটা আন্ডারস্ট্যান্ডিং করে দিত। দেখ, তিনি আলোচনা করতে লাভ নেই। আর ফুটবলের রেফারিং নিয়ে যেটা বলা হচ্ছে, সেটা শুধু আইএসএল এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন পর্যন্ত কলকাতা লিগ বা আই লিগ যেটা খেলাগুলো হচ্ছে, যে লিমিটেড খেলাগুলো হচ্ছে, সব ক্ষেত্রে রেফারিদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তো এই ব্যাপারটা যারা দেখছেন তাদের ভাবা উচিত। আর রেফারিং হচ্ছে এমন একটা জিনিস, একটা ভুলে একটা টিমের ভীষণ ক্ষতি হয়ে যেত। এবং এইটা বাস্তব যেটা শুনেছে, যত শুনেছি জেনেছি, এই ব্যাপারে ইস্টবেঙ্গল খুব ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বোধহয় ইস্টবেঙ্গল ক্লাবই হচ্ছে। আমি যদি আলোচনা করে শুনি, সব একটা ক্ষোভ, দুঃখ, রাগ থাকতেই পারে রেফারিদের উপর। আর রেফারিরা যদি এখনো যদি সচেতন না হয় তাহলে মুশকিল। একটা ব্যাপার বলি যে বাংলার ফুটবলে এবার যদি সাচি গ্রুপ না আসে তাহলে কি হবে ভাবছি। তাই সাচি গ্রুপের কর্ণধার রাহুল টোডি এবং চেয়ারম্যান তমাল ঘোষাল এরা চেষ্টা করছেন যে ফুটবলটাকে বাঁচিয়ে রাখার, যে সমৃদ্ধ চেষ্টা করছে। এরা এটাও চেষ্টা করছে
জেলা স্তরে ফুটবলটাকে যদি বাঁচিয়ে রাখে তাহলে রাজ্য স্তরে ফুটবল বাঁচবে। সেক্ষেত্রে আমি ঘটনাচক্রে ছিলাম, আইএফএ সচিব অনির্বাণ সঙ্গে সচিব গ্রুপের কর্ণধার রাহুল টোডিও চেয়ারম্যান মলঘোষার কথা বলতে 2-1 মিনিট ছিলাম, যে তারা ফুটবল নিয়ে চিন্তা ভাবনা করছে। এটা ইতিবাচক দিক। এটাকে ক্যাশ করার দায়িত্ব কিন্তু আমাদের আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। কীভাবে এটাকে মেটেরিয়ালাইজ করা যায়, বেঙ্গল ফুটবলকে চিন্তা করা উচিত। এবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, অভিনন্দন জানিয়েছি, আবার জানাচ্ছি। সেই সঙ্গে এটাও ভাবতে হবে এর পরবর্তী কী আছে খোলা কোনো টুর্নামেন্ট নেই। এই টুর্নামেন্ট যদি না, খেলা যদি না থাকে, যদি বসে থাকে, স্বাভাবিকভাবে এদের দক্ষতা কমতে বাধ্য। এটা হচ্ছে, এবং এদের বলার কোনো জায়গাও নেই যে তোরা খেপ খেলতে যাবি না। তাদের প্রত্যেক বছর টাকা পয়সা প্রয়োজন আছে, 95 টাকা আমরা চাচ্ছি না, ওরা খেপ খেলে পয়সা উপার্জন করছে। আমি অনেক কয়েকটা ঘটনা জানি, কয়েকজন প্লেয়ারকে জিজ্ঞেস করছি, বাবা তোরা খেপ খেলিস কেন, করে সংসার চলবে কি করে? এটা একটা বড় অসুবিধা হয়ে গেছে। তারা বলছেন খেপটা খেললে, যেহেতু খুব সংক্ষিপ্ত ফুটবল মরশুম, কলকাতা লিগে 3 মাসের চুক্তি, 4 মাসের চুক্তি, বাকি সময়টা আমরা কি করব, আমাদের সংসার চলবে কি করে? যেটা সেই কথাটা তো বললাম, যে আমাদের সময় তার আগে বা তার পরে 7 বছরের চুক্তি থাকতো, যে পয়সায় পাক টাকা, তখন যে পয়সা অনেক টাকা। আমার ব্যক্তিগত মত এটা, এখন যদি টুর্নামেন্টগুলো চালু করতো তাহলে খেলার সুযোগ পেত, এবং ক্লাবগুলো 7 বছর কন্ট্রাক্ট করতো। পয়সা তার কাছে দরকার। তারপর এখন চাকরি বাকরিও নেই বললেই চলে, যে একটা ভালো দিক সন্তুষ্ট হয়ে যাবে, চাকরি দেওয়া হয়েছে, ভালো ইতিবাচক। কি চাকরি দিয়ে যাবে সেটা ইমমেটেরিয়াল, আমি সে প্রশ্নে যাচ্ছি না। এটা একটা চাকরি বসের সাথে একটা মায়না পাবে, ইতিবাচক দিক। ইতিবাচক দিক বলতেই হবে। আর কিন্তু এদের ফোকাসটা যাতে নষ্ট না যায় সেদিকেও নজর রাখতে হবে। এই চাকরি পেয়ে গেলাম, যে চাকরি হোক, চাকরি পাওয়া খুব কঠিন। চাকরি পেলে আর ফুটবল খেলতে হবে না, এটা মনে মাথায় রাখবে। প্লেয়ার ভাইদের কাছে আমার রিকোয়েস্ট যে এটা তোমরা মাথায়, তোমার চাকরি পেয়েছো, খুব ভালো কথা, কিন্তু ফুটবল থেকে সরে যাবে, ফোকাস থেকে সরে যাবে। যাতে করে বাংলার ফুটবলের ক্ষতি হওয়া মানে বাংলা পিছিয়ে যাবে। যে বিষয়ে পিছিয়ে একটু কমে গেছে।